আজকের ব্লগে আমরা দেখব কিরগিজস্তানের জালালাবাদের লোকাল বাজারঘাট কেমন হয়ে থাকে। অলরেডি আমি বাজারে আসছি, এসে ঘুরে দেখতেছি ছেলের সাথে মেয়ের সংখ্যা বেশি। ক্যামেরা যে ঘুরে মুখ আবার মেনটেন করে। হাই, হোয়াট ইজ ইউর নেম? রমজান দে। রমজান, হাউ আর ইউ? সে রাগ হয়ে গেছে, আমাকে দেখে ইশারা দিয়ে দেখাচ্ছে। ইংলিশ? ইয়েস। ওকে, বাই। ওকে ডাকতেছে। আমি প্রথমে বই পাইছিলাম যে বাজারে যে ক্যামেরা ওপেন করবো কেউ নেবার মাইন্টেন করে ক্যামেরাটা একটু সামনের দিকে ধরে রাখতে হবে বেশিরভাগ, কারণ মুসলিম প্রধান দেশ, অনেকে এখানে পর্দা টর্দা করে। উইদাউট হুটহাট কারো থেকে ক্যামেরা তাকানো ঠিক হবে না। ওকে, আমরা ব্যাক ক্যামেরা দিই। এখানকার একটা রেস্টুরেন্ট, লাঞ্চ করে নেওয়া বেটার হবে। খাবার Kebab yes, chicken yes. চিকেন, Yes. হর্স মিট। No, no. ওকে, খাবার এখন খাবো না, আমাকে একটা এটিএম বুথ বের করতে হবে, টাকা বের করবো। ডলার এক্সচেঞ্জের একটা অফিস দেখলাম। ইয়েস, এটিএম বুথ পেয়ে গেছি আমি। জাস্ট এখানে ভিসা কার্ড অ্যাকসেপ্ট করে, অন্য কোনো কিছু অ্যাকসেপ্ট করে না। তো বাজার যেহেতু ঘুরবো, আমরা প্রথমে টাকাটা তুলে নিই, না হলে মার্কেট কীভাবে করবো। টাকা উঠে নিলাম 10,000, এখানকার বাংলা টাকা প্রায় 13,000-এর উপরে হবে। এগুলো টাকাগুলো অনেক সুন্দর, দেখেন ডলারের চেয়ে সুন্দর লাগতেছে এই টাকাগুলো। আমার কাছে ভালোই লাগে। টাকার নোটটা দেখছেন অ্যাশ কালারের। ওকে, সবাই চাই রয়েছে আমার দিকে। আমার মনে হয় খুব কম লোকই জালালাবাদ আসে বেড়াতে, বিশেষ করে বাঙালি। টাকা পকেটে ঢুকলাম, বাজার এবার ঘুরবো, কী করা যায় দেখি। বাজার কিছু খাবার খাবো, লোকাল লোকজনের সাথে কথা বলার ট্রাই করবো, অ্যান্ড কিছু কিনতেও পারি। আমি আমার গেস্ট হাউসে গিয়ে রান্নাও করা যাবে। শর্মা টর্মা তো অনেক কিছু বিক্রি করে। ওয়াও, সেলুনে তো লেডিস এখানে। আমাকে ড্রাইকা হ্যালো বলতেছে, দ্যাটস গ্রেট। আরে গাটি গুসকা লয়া বাজারে ঘোরাটা একটা মুশকিল হয়ে যেতেছে। সেলুনের দোকানে মেয়েরা চুল টুল কাটলে আপনারা চলে বসতে পারেন, বাঙালি ভাই বাদার যারা আছেন, যারা আমাদের দেশের নাফিতে চেহারা দেখে এক গেমই হয়ে গেছেন, ডিফারেন্ট কিছু চান, তাদেরকে বলতেছি আমি। ওকে, এলাকাটা তেমন উন্নত না। এটা হলো যে এখানকার মনে হয় সবচেয়ে গরিব সিটি হবে, বাট সৌন্দর্যের দিক দিয়ে যদি বলি না, সব সিটিকে হার মানাবে। এখানে ব্যাংক ট্যাঙ্ক সব জায়গায় আছে, দেখা যাচ্ছে। এই জায়গাতে আবার মাস্টার কার্ড চলে। আমি ও সিটিতে কিন্তু মাস্টার কার্ড ব্যবহার করতে পারিনি, যেটা খুব একটা পেন লাগছে আমার কাছে। এই হলো মার্কেট, সব মেয়েরা এখানে অধিকাংশ জায়গায় পেন বিক্রি করতেছে। মার্কেটের ভিতরে যাই, চলেন। আমাদের দেশের লোকাল বাজারের মতো লাগতেছে এখানে। বিভিন্ন ধরনের পল্টন, এগুলো মূলার মতো স্বাদ কিছুটা। ওয়াও, বাইগুন গাছ এখানে, এগুলো চিনি আমি। শব্দ হচ্ছে টাকা। সাসার কি হাসি দেখছেন? এখানে রিক্সা পাবেন না আপনারা, যাই খুঁজেন চারিদিকে সব কার এবং বাইক। এই জিনিসটা একটা ভালো, কিছুটা বাংলাদেশের ফিল পাচ্ছি। ওয়াও, কলা, রেড, কি বিশাল বিশাল রুটি এগুলো। পরোটার মতো লাগতেছে। আমি কিন্তু একবারে বাজারের ভিতরে ঢুকে গেছি। আমরা একটু সামনে যাই, গাড়ি আসতেছে, গাড়িটা চলে যাক, তারপর আগে। বাজারে আসলে আমার অনেক কিছু কিনতে মন চাই, বাট দুই হাতে আমার ফুল, কি কিনবো এটা ভাবতেছি আমি। হান্ডি হাতিলের দোকান,
এদিকে ব্রেডের দোকান। ব্রেড মানে হলো যে বাংলাদেশে যেরকম আমরা চাল খাই রান্না করে, এখানে ব্রেডটা তেমন ফেমাস। কে জালালাবাদের বাজার ট্রেডিশনাল বাজার মনে হয়, সম্ভবত অনেক পুরনো হবে। হান্ডি কাঁকড় সবই তো দেখা যায় এখানে। কিছুটা আমাদের ভৈরব বাজারে ফিল পাইতেছি, শুধু জামটা নেই। অনেকে হয়তো ভাববেন ভৈরব বাজার কি, আমার উপজেলা ভৈরব, ওইটার কথা বলতেছি আমি। এই ফাঁকে প্রমোশন করিনি। হ্যাঁ, ভৈরব বাজারে যদি কেউ আসতে চান, এসে কিন্তু আপনারা বিডি ট্রাভেল মার্টে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ওখানে আমার ট্রাভেল এজেন্সি আছে, নাম হলো বিডি ট্রাভেল মার্ট, যেখানে কিন্তু আপনি বিমানের টিকিট সহ বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং করে নিতে পারেন। সালাম আলাইকুম। Walaikum assalam. English? Yeah, no. Pakistani is here. No, Bangladesh. Bangladesh. Yeah. Hindus? No, Musliman. MashaAllah. MashaAllah, Alhamdulillah. MashaAllah. What is your name? Marat. Murad. Marat. Marad. Nice name. Nice name? Nice name. It's great name. Yeah, you too. Okay, bye. Bye, Как bye. тебе Кыргызстан? Yeah, very nice. Не, Кыргызстан как? Super. Супер. Yes. Удачи. ওকে, লোকজন খুব ভালো, আমাকে ডেকে জিজ্ঞেস করতেছে যে কিরগিজস্তান কেমন হয়ে থাকে। বাজারের ভিতর যাচ্ছি আমরা, বাজারের ভিতরে আমি আরো সামনে আগাচ্ছি, দেখি কি হয়। ওয়াও, এখানে তো সেনাবাহিনীর লোকজন আছে। হাই, ক্যামেরা ঘুরে নিছে আমি সেনাবাহিনীর দেখে, আবার নি কোনো মাইন্ড করে সে, দ্যাটস ওয়াই। মানুষ এভাবে চাইছে আমাকে দেখে। এই ফলগুলো খুব মজা। হাই, বাজারে ঢুকি দেখি কিছু পাওয়া যায় কিনা দোকানে। এই জিনিসটা আমি খুব পছন্দ করি, বাদাম নাট টাট অনেক কিছু আছে। ওরা আমার দিকে চাই রয়েছে, বলে যে ও কি বলে না বলে। কিসমিস 100 গ্রাম, 100 গ্রাম কিসমিস নেই দেখি। 100 গ্রাম তো মুসিবতে বললাম, এটা বুঝে না মনে। এই ইংলিশ Нет, русский. রুস্কি। Give me little bit. 100 গ্রাম, how much? তো এর কাহিনীর ভিতর পড়ে গেলাম। হ্যাঁ, ক্যালকুলেটর দিয়ে বুঝাইলাম, দেখি কি বলে। 100 গ্রাম কিসমিস নিয়ে যায়। গিভ মি 100 গ্রাম। ও কি খাইতেছে কসর মসর করে। 100 грамм, да? 100 গ্রাম, হ্যাঁ 100 গ্রাম। হাউ মাচ 100 গ্রাম? দিস ইজ গুড অর দিস গুড? দিস ইজ ভেরি গুড। দিস yes. How much? Это тоже, да? 100 গ্রাম কত নেই দেখি তো। ও ভেরি নাইস। বাংলা টাকা 70 টাকা সামথিং আসছে। যাক, অনেক দেশে তো আমার আবার বিদেশি দেখলে তো কি বলে না, যে চিট করার জন্য চেষ্টা করে, বাট ওরা ভালো আছে দেখলাম। বাংলা টাকা যদি 70 টাকা দিয়ে 100 গ্রাম কিসমিস, নট বেটার। তো আবার আপনার কালোটা আরও কিছু নিতে পারি চাইলে, নাট 40 টাকার। বাদাম কোন বাদামটা নিতে পারি 40 টাকার? এটা কত নিকে জানো? 100 হ্যাঁ, এই ফলটা খুব মিষ্টি, আমি খাইছিলাম।
দেখো ক্যান আই ট্রাই? ওকে, অনুমতি নিয়ে নিলাম, বিসমিল্লাহ। হুম হুম 40 টাকার এটাও নিয়ে নিও। বাজারে ঢুকছি, লোকাল বাজারে যদি আমরা যদি এগুলো না খাই তাহলে কেমনে হবে বলেন? এটার নাম বলে দিয়েছি আমি, দারুণ মিষ্টি এটা। এই ফলটা খাইতে এত মজা লাগে আমার কাছে, যেটা বলার বাইরে। যখন লং জার্নি করব তখন খাওয়া যাবে পথে ঘাটে। খারাপ আছো? এগুলো কিনলাম বাজার থেকে, আমার পকেট ফুল হয়ে গেছে। দারুণ মিষ্টি এটা। পানি খেলে ভালোই তো, মুখে এই কিসমিস খায় দাদার ফাঁকে আটকে গেছে গা। যাই হোক, এরকম বাজার ঘুরতে কিন্তু আমার ভালো লাগে, কিন্তু সবসময় ভিডিও বানাই না, মাঝে মাঝে বানাই যখন আমার mood। তো এখন বানাই নিচ্ছি আমি, কারণ এটা সি বিচ, তাহলে কিন্তু বাঙালি প্রচুর আছে এখানে যারা কাজ করতে আসে, তারা হলো যে বিশকেকে, কিন্তু জালালাবাদে নেই। জালালাবাদ ওসে আছে মনে হয় কয়েকজন, যারা কিনা আপনার উজবেকিস্তান বর্ডার দিয়ে বাইরে উঠে ঢুকে। এমনিতে কিন্তু সচরাচর পাবেন না এখানে। বাবা, মহিলা গ্যাং আসতেছে এখানে। পুরাই বাংলাদেশের মতো বাজার, ডিফারেন্ট কিছু নাই। মাংসের দোকান আছে এদিকে। খাবারটা কি কোনো মশলা ইউজ করা? মাংসের দোকানে গিয়ে 100 গ্রাম মাংস নিয়ে জন্য ভাবতেছি আবার গেস্ট হাউসে রান্না করা যাবে। যদি আবার না পাই তাহলে তো আবার সমস্যা। গেস্ট হাউসে বাড়ি থেকে মশলা কিনে নিয়ে আনছিলাম, অনেকদিন হচ্ছে খাই না, কি বলে দেখি তাই একটা ট্রাই করবো আজকে গিয়ে গেস্ট হাউসে। বিফ বিফ কাউ হাউ মাছ? How much? 30 টাকা? 30 টাকা নাকি 330 টাকা, কে জানে, দেখি কত হয়। এখানে কয়েকটা মেয়ে আমার দেখে নমস্তে বলতেছে, ওরা মনে করছে আমি ইন্ডিয়ান, পরে কই সালাম আলাইকুম। মনে হয় এখানে ইন্ডিয়ানরা ঘুরতে আসে, আই থিঙ্ক, আমার যেটা মনে হচ্ছে। আমার মনে হয় গেস্ট হাউসে আমার গাট্টি গুস্কাগুলো রাইখা তারপর আমার ভিডিও করা উচিত ছিল। নো 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 এখানকার মহিলারা খুব পর্দাশীল। আমি কিছু মহিলা থেকে ক্যামেরা মুখ করি না, আমি বলতেছি আবার কেউ আসতে চাইছে, সাদা কথা বলতেছে। বড়ই বিচিত্র একটা দেশ। আমরা বাজারের প্রায় শেষ প্রান্তে চলে আসছি, জানি না আমার কথা ক্লিয়ার শুনবেন কিনা। এখান থেকে আমি চলে যাবো এখানকার কিছু ক্লোদিং মার্কেটে, কিছু কাপড় কিনবো। রেস্টুরেন্টে ঢুকে কিছু খাবার খাবো। আর আজকের মতো আমি ব্লগ এখানে কমপ্লিট করতে যাচ্ছি।
ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। অ্যান্ড হ্যাঁ, ইউটিউব চ্যানেল রোহান ব্লগ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পারলে ইনস্টাগ্রাম এবং টিকটকে ফলো করবেন, সেম নেম রোহান ব্লগ। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ওশ বাজার। বর্তমানে আমি চলে আসছি হলো যে কিরগিজস্তানের বিশকেকের ওশ বাজার দেখার জন্য। একটা দেশের লোকাল বাজারঘাট কেমন হয়ে থাকে আজকে তা আপনাদেরকে দেখাবো। কথা না বাড়ি আমরা ব্যাক ক্যামেরায় চলে যাব। এই যে দেখুন, এই হলো ওশ বাজারের কি বলে না, যে গেট বলতে পারেন অথবা প্রবেশ পথ। বাংলা ভাষা মুখ দিয়ে এখন আসতেছে না, শীতে কাঁপায় ফেলতেছে অলরেডি। তো আপনারা আজকে এনজয় করবেন যে একটা দেশের লোকাল বাজারঘাট কেমন হয়ে থাকে। আমার শব্দ হয়তো একটু এদিক এদিক শোনা যাবে যেহেতু বাজারের ভিতর ঢুকতেছি। এই যে দেখুন, এই ডিম নিয়ে বিক্রি শুরু হয়েছে এখানে। তোমার এগুলো কি পচা নাকি? যাই হোক, স্ট্রবেরি সাথে হলো যে এখানে সবজি বাজার। বাহ, এগুলো ধানের মতো লাগতেছে। এটা ধান ক্ষেত নাকি? ধনিয়া পাতা, কাঁচামরিচ, টমেটো, শালগম, ওইখানে হলো বিফ আইটেম। আমরা সামনে আরো যাই ওশ বাজার। মাছ, আমরা এখন ঢুকবো হলো যে মাংসের আইটেমের দিকে। বিভিন্ন ধরনের মাংস বিক্রি করা হইতো এখানে। দেখি কি কি আছে। হাই, সালাম আলাইকুম। No need, we just visit. Thank you. Need Google Translator. Wow. এটা কাঁচা খাওয়া যায় নাকি? এটা দুম্বার পাছার অংশ না এটা? হ্যাঁ, এটা কাঁচাও খাই। মাংসগুলা দেখা যাচ্ছে মহিলারা বিক্রি করে এখানে, হিসাব রক্ষক। ক্যামেরা ধরতে তো ডর লাগে, আবার নেই খাওয়া মাও করে এই কারণে। ওয়াও, এগুলো দেখাইলে আবার না তেমন একটা দেওয়া হবে না, ভিডিও দেব। এটা কিসের মাংস? চামড়া টামড়া চুলে নাই, ন্যাংটা ন্যাংটা লাগে মাংসটা। শুকরের মাংস ওরা খায় মুসলমান কান্ট্রিতে? গজব। আচ্ছা, আমরা মাংসের বাজার থেকে বাইর হয়ে সামনে যাই, গিয়ে দেখি আর কি কি আছে ওখানে। বলে যে মুরগি টুরগি সব আইটেমই তো দেখা যায়। ওহো, বাঙালি রোহান ব্লগ। হ্যাঁ, ফেসবুক পেজ রোহান ব্লগ সার্চ করে। রোহান ব্লগস এই টক শো দেই। না ভাই, টক শো বলতে এখন এটা টক শো টাইপের না, আমি একজন র্যান্ডম ট্রাভেলার। আচ্ছা, তাহলে আমি দুই চারটা কথা কয়ে দিই কিরগিজস্তানের কি অবস্থা সম্পর্কে, নাকি সমস্যা হইব? আমার কোনো সমস্যা নাই, কিছু যদি বলেন, এটা তো বাজার, ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে। হ্যাঁ, আমি এই কথা জানি, সমস্যা নাই, আমি কিরগিজ ভাষা জানি। কি বলতে চান বলেন? দেন, এটা ওপেন করেন। ওপেন আছে, বলেন। আসসালামু আলাইকুম। আমি এখন বর্তমানে কিরগিজস্তানের পশু বাজার আছি। এখানে আমরা গরুর মাংস দেখতে আসছি, মুরগির মাংস আছে, ঠিক আছে? তো এই ভাই বাংলাদেশ থেকে যারা আসবেন তারা খুব শীতের কাপড় নিয়ে আসবেন, এখানে অনেক শীত, ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম, বাই বাই। তো ভাই, ভালো লাগছে তো? ভালো লাগছে তো? না, আমি ছাড়বো ভাই, ছাড়বো না কেন? বাঙালি ভাই ক্যামেরার সামনে দুটো কথা বলতে চাইছে, এটা আবার কাট করলে হবে নাকি? হবে না। এখন কেমন লাগলো দেখেন, মনে হইতেছে না যে বাংলাদেশের কোনো লোকাল বাজারে চলে আসছি? আমাদের এলাকায় এরকম ভৈরব বাজারের মতো লাগতেছে। অনেক বাঙালি ঢুকছে এখানে, কেউ কাজের জন্য, কেউ পড়ালেখার জন্য, কেউ বা ব্যবসার জন্য। তো বাঙালি অনেককে আপনারা দেখতে পারবেন এখানে। শীতে নেমে ফেলতেছে, এত ঠান্ডা, মাথার ভিতর ক্যাপটা পরেনি। আস্তাগফিরুল্লাহ, রুটঘাট অবস্থা দেখেন, তো বাংলাদেশের চেয়েও খারাপ অবস্থা। তবে এখানকার একটা সংস্কৃতি, একজন আরেকজনের সাথে দেখা হলে হাই হ্যালো বলে না, সালাম দিয়ে কথা বলে। হানি, জমশেদ মজুমদার ভাই, আপনার এখানে আসা উচিত, এখান থেকে হানি কালেক্ট করা উচিত। যে ব্যক্তির মধুর অ্যাড আমার ফেসবুক ফিডে সবসময় চলতে থাকে, ফ্রিতে প্রমোশন করে দিলাম আপনাকে, জান। ওকে,
আমি আমার ফ্রেন্ডকে হারাই ফেলছি, কোনখানে ছিল উনি? এটা কোনো কথা? সামনে গেল নাকি পিছে গেল, হারাই ফেলছি। আচ্ছা, ফোন দিলে দেখা হবে, লাইভ লোকেশন শেয়ারের মাধ্যমে আমরা বাজারটা ভিজিট করি। আপনি ওইখানে? আমি আপনাকে খুঁজ দিছি, আমি কি হারাই ফেললাম নাকি কোনো? এখানে তো অনেকে আসে, ফরেনাররাও কিন্তু আসছে ভিজিট করার জন্য। সব কিছুই পাওয়া যায়, রাইট? এটা চারপাতি নাকি? ও, দ্যাটস গুড। বিভিন্ন ধরনের চাউলের গুঁড়ি টুড়ি সব কিছু। দুধ বস্তার ভিতর করে বিক্রি করে, দেখছেন? আমি আপনাকে বলতেছি, আমি নিজে দেখতেছি এখানে। এগুলো কি খাবার? প্লাস্টিক দেখে নুডলসের মতো মনে হয়েছে। ইয়েস, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হাউ আর ইউ? ওকে। কাফল হাল? সত্যি। খারাপ। লোকাল লোকজনের সাথে কথা বলতে পারতেছি তাইলে? আমার তো এগুলোর এই দেশের লোকজনের বিহেভিয়ার শতকরা 80%ই খারাপ। সত্যি কথা ভাই, আমি আপনাদের সাথে কিছু লুকাতে চাই না। এক্সপেক্ট করেন না যে আপনি অন্যান্য দেশে গেছেন, ট্যুরিস্টদেরকে যেভাবে আপ্যায়ন করে ওইভাবে করবে, নাথিং এলস, এমন হয় না। এই হলো মশলা। ওয়াও, কত প্রকার! অথচ ওরা খাবার একটা মশলা ইউজ করে না, এখানে এত প্রকার মশলা বিক্রি করে। খাইতে গেলে দেখা যায় স্যুপ, চাইনিজ স্যুপের মতো। ভেরি গুড। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকু, হাউ আর ইউ? how are you? কাফা হাউ? কাফাকাল? ইংলিশ পারে। ওকে, যাই হোক, আমরা সামনে যাই। চাউল বিক্রি করতেছি এখানে। কিন্তু হরেক রকম মশলা, এগুলো চা পাতি, আবার চার বিভিন্ন ভেরিয়েন্ট। এখানে চা প্রচুর খাই ওরা। সামনে যাই, আর কি কি আছে। রোডঘাটের অবশ্য অনেক পুরনো বাজার, কিন্তু এটা এখানকার লোকাল বাজার দেখতে কেমন হয়ে থাকে এক্সপিরিয়েন্স করতেছেন তো আপনারা। আমার পছন্দের জিনিস মুসুরির ডাল। কেউ যদি কখনো আমাকে বাংলাদেশে দাওয়াত দেন, আমার জন্য ডাল রান্না করি। আমার খুব পছন্দ মুসুরির ডালটা। হলো যে আপনার পুরা মরিচ দিয়ে যখন বাগার দেয়, রসুন টসুন দিয়ে, অস্থির লাগে। দেশীয় খাবার মিস করতেছি তো, তাই মুখ দিয়ে জোর করে বের হয়ে যাচ্ছে। পথেঘাটে যেখানে যাই, এখানে তো বাঙালি ভাই বাজারকে এখানে দেখা যাচ্ছে, তো ভালো একটা সাইন। ওশ বাজার যেমনটা ছিল হলো যে উজবেকিস্তান চরশু বাজার ছিল, সরি, এটা হলো ওশ এই বাজারটার নাম। তাপমাত্রা চলতেছে এখন 7 নাকি 6 নেমে আসছে সম্ভবত। ও, এটা কি? গাত মাজার জন্য মনে হয়, জিঙ্গার যে ইয়াটা থাকে ওইটা। আলু কত প্রকার হয়ে থাকে। ওয়ালাইকুম সালাম। ক্যামেরা দেখে কেউ খুশি হয়, কেউ পিছন থেকে কাউ মাউ করে। আজীব এক জায়গা, কেউ অনেক খুশি হয়ে যায়। আলুর এত বেরিয়ে, এটা তো গাজরের মতো। এটা কি গাজর নাকি আলু? এটা পুরো আলুর কালার, সাইজ হইলো গাজরের মতো। স্বাদ কেমন হয় এটা ট্রাই করা দরকার। কিছু বলবেন? হ্যাঁ ভাই, দাঁড়াও। এখানে তো প্রচুর বাঙালি। আমরা বের হওয়ার রাস্তা কোন দিকে? হ্যাঁ, ব্লগ বেশি লম্বা হলে তো মানুষজনে দেখতে চাই না, মোটামুটি আইডিয়া পেয়ে গেছে এখানকার লোকাল বাজার কেমন ছিল। চলেন ওইদিকে যাই। হ্যাঁ, এই যে দেখুন জুতার মার্কেট। আমাদের ভৈরব বাজারের লোকজনকে দেখানো দরকার, এই মার্কেটটা ওরা ধরতে পারতো। দাম কত জিজ্ঞেস করা দরকার না? এগুলা কত পড়বে এই শুগুলো? 1200 টাকা। তো বাংলাদেশের মতো সামঞ্জস্য। তো আমাদের দেশে জুতা তৈরি হয়, আমাদের দেশে কেন এত দাম? এসব জুতাগুলো 1500 2000 টাকা নিবে বাংলাদেশে।
ভালো ভালো শু আছে এখানে। পুরোটা এটা জুতার মার্কেট। টিনজি টিনজি সব কিছু পাওয়া যাচ্ছে। ওকে, এই পাশে সবজি, এই পাশে হলো যে জুতা। বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আমরা এদিকে মার্কেট ঘুরতেছি। কেউ ক্যামেরা দেখে আমাকে হাই বলতেছে, কেউ হ্যালো বলতেছে। তো সবার সাথে তো আর কথা বলা যাচ্ছে না, টাইমিং ইস্যু এবং হলো যে বৃষ্টির কারণে। তবে মার্কেটটা ঘুরে আমার বেশি ভালো লাগতেছে কি জানেন, যে এক মার্কেটের ভিতরে আপনি সব কিছু পেয়ে যাচ্ছেন, সবজি হতে নিয়ে কাপড় চাপড় হতে নিয়ে জুতা টুতা সহ সকল কিছু। স্ট্রিট ফুডও পেয়ে যাবেন। আল্লাহ জানে, বাকি পকেট মাইটেন না হলে চলে। যদি মোবাইল টোবাইল নিয়ে যায় তাহলে তো কাজ সারছে। আমরা এখন ঢুকছি আলু আর পেঁয়াজের বাজারে। এই যে দেখুন, এখানকার 90% কিন্তু মহিলা যারা কিনা ব্যবসা করতেছে। মাশাল্লাহ, তো ভালো দিক। সবাই মাথায় হিজাব টিজাব পরে পর্দা টর্দা করে ব্যবসা, এটা কিন্তু একটা ভালো দিক।